হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা হোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা ফ্রাইডের রাতের ভিডিও ছিল। ওই দিন একটা বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম আমরা। হঠাৎ করেই আর কি যাওয়ার সিদ্ধান্ত। তো খুব বেশি শ্যুট করতে পারি নাই, আমার ফোনে চার্জ ছিল না। আর এখন যে অংশটা দেখছেন ভিডিওর সেটা হলো স্যাটারডেতে যেহেতু বাচ্চাদের স্কুল অফ থাকে, তো এই দিনটা সকাল থেকে একটু স্বস্তিতে কাজ করতে পারি, যা কিছুই করি। তো আমি কিচেনে এসেছি, সকালের নাস্তা রেডি করব। আজকে বাচ্চাদের পছন্দের একটা নাস্তা বানাবো, আর ওরাও একটু ঘুম থেকে দেরিতেই উঠছে, তো ভাবলাম যে ধীরে ধীরে একটু কাজগুলো করে নিই। গতকাল রাতে যেহেতু বাইরেই খাওয়া দাওয়া হয়েছে, তো বাসায় খুব একটা অপরিষ্কার হয় নাই কিচেনে, রান্না বান্নাও ছিল না আর রাতে। তো টুকিটাকি যেটুকু মাজার কাজ ছিল ওটা আমি রাতেই করে রেখেছিলাম, তো সকালে আর মাজার ঝামেলাটাও নেই। আর কিচেনের এই কাউন্টার টপটা একটু গুছিয়ে নিলাম, আর গুঁড়ো দুধটা শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে রিফিল করে নিই, নাস্তার আগেই কিচেনটা গুছিয়ে যাবে। আর নাস্তা বানানোর জন্য যা কিছু দরকার সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন শুধু বানাবো। তো তার আগে এই কাউন্টার টপ বলেন আর ক্যাবিনেটই বলেন, আমার যেহেতু ক্যাবিনেটের উপরের অংশটাই কাউন্টার টপের মতো ইউজ করি, তো ওটা ক্লিন করে নিলাম পুরোপুরি। আর এই তো আমার নাস্তা বানানো শুরু হয়ে গেছে। সকালে কিন্তু অফ ক্যামেরায় আমি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর এখানে টমেটো, ডিম, পেঁয়াজ আর কাঁচা মরিচ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রুটিগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, তার কারণ হলো এগুলো আবার একবার ভাজতে হবে তেলে। তবে এখন আমি যে নাস্তাটা বানাচ্ছি এটা এভাবে সিদ্ধ আটার রুটি দিয়েও করা যায়, আবার চাইলে পরোটা দিয়েও করতে পারেন। আমি ডিমটা দিয়ে নিলাম আর তার উপরে এই রুটিটা দিয়ে দিলাম, একটু চেপে চেপে দিলাম যেন সহজেই ডিমটা ওর সঙ্গে বসে যায়। আর তার উপরে গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে ভেজে নিব। সিদ্ধ আটার রুটি হলেও যখন তেলে ভেজে নিচ্ছি তখন এটা কিন্তু ক্রিস্পি হয়ে যাচ্ছে, একদম পরোটার মতো। পরোটা যেরকম তেলে ভাজার পর ক্রিস্পি হয়, তবে এটা যতক্ষণ গরম গরম খাবেন ততক্ষণ এরকম ক্রিস্পি থাকবে। তবে যদি বেশিক্ষণ রেখে দেন তখন কিন্তু আর অতটা ক্রিস্পি থাকে না। তো যেহেতু এটা চিজ দেয়া, গরম গরমই তো খাওয়া হবে। আর যেসব বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করেন, তারা চাইলে এটাতে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন, তাহলেই অনেকটা মিষ্টি মিষ্টি হবে। বাসার সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি, এখন শুধু আমিই খাবো। তো সঙ্গে একটু চা বানিয়ে নিতে চাচ্ছিলাম। আমার এই গ্লাসের যে ক্যাটলিটা, এটা আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝেই শখের বশে এটাতে একটু চা বানাই। শখ তো শখই, সব জিনিস তো আর রাফ ইউজ করা যায় না, তারপরেও আমরা কিন্তু কিনি। এটা তো রাফ ইউজ করা সম্ভব না, ওই যে মাঝে মাঝে শখ করে একটু খাওয়া। আমি অনেক শৌখিন মানুষ, তবে আমার সেই শখের জায়গাটাকেও আমি একটা সীমাবদ্ধতায় রাখি। কারণ শখ যদি কখনো সীমাবদ্ধ না থাকে, সীমা ছাড়িয়ে যায়, তখন কিন্তু সেটা অনেক খারাপ কিছু বয়ে আনে। তো আমার কাছে মনে হয় সব কিছুরই একটা লিমিট রাখা ভালো, সেটা শখ হোক আর যাই হোক। তো আমি এখন লেমন অ্যান্ড হানি টি যেটা, সেটা বানিয়ে নিচ্ছি। আমার ছোট মেয়ের খুব পছন্দ, আর শীতে তো এটা আমার জন্য খুবই উপকারী। একটু আগে বললাম না যে শখের সীমাবদ্ধতা প্রয়োজন। তবে বাবা মার কাছে যখন ছিলাম, আমরা চার ভাই বোনই, আমার বাবা মা যথেষ্ট চেষ্টা করতো আমাদের শখটাকে পূরণ করার জন্য। আর আমার কাছে এখন এসে মনে হয় যে আমাদের শখটা বাবা মা অনেক বেশি পূরণ করে দিয়েছিল বলেই
আজকে আমাদের শখের যে জায়গাটা সেটাতে একটা লিমিট রাখতে পারি, কারণ চাহিদাটা অনেক বেশি বাবা মাই পূরণ করে দিয়েছে। তো শখ যখন মানুষের পূরণ হয়ে যায় তখন কিন্তু সেটার প্রতি এত বেশি আগ্রহ থাকে না। তো আমাদেরও হয়তো সেটাই হয়েছে, এবং আমিও ওই সূত্র থেকেই আমার বাচ্চাদেরকেও ওভাবেই মানুষ করার চেষ্টা করছি, বড় করার চেষ্টা করছি, যে ওদের শখগুলো যেন আমরা পূরণ করে দিতে পারি। বয়সের সাথে সাথে যে শখটা যখন ওদের হয়, যেটার প্রয়োজন হয়, সেই সময়টা সেটা দেওয়ার চেষ্টা করি। বয়সের সাথে সাথে যখন যেটা প্রয়োজন, সেই প্রয়োজনটুকুকে যদি সুন্দরভাবে পূরণ করা যায় তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। আর আমি এই জিনিসটা খুব ভালো করে দেখেছি, বয়সের সঙ্গে সঙ্গে যদি প্রয়োজন যে সময়ে যেটা সেটা যদি পূরণ না হয়, তো সেটা পরবর্তীতে পরবর্তী জীবনে আর কি খুবই বাজে একটা প্রভাব ফেলে, মানে বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। আর এই ধরনের মানুষগুলো পরবর্তী জীবনে দেখা যায় অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে বসে। এরা ওই সময়টা গিয়ে দেখা যায় যে তাদের সামনে কেউ ভালো আছে, ভালো থাকছে, এটা একদমই সহ্য করতে পারে না, মেনেই নিতে পারে না। তাদের ওই যে অভাবটা, আমি এটা পাই নাই, সেটা অন্য কেউ কেন পাবে আমার চোখের সামনে, এটা সহ্যই করতে পারে না। তবে এই শখটাকে আবার অনেকে বিলাসিতায় রূপান্তর করে, তো বিলাসিতা কিন্তু আমার আবার একদমই পছন্দ না। ওটাকে আমি কখনোই প্রাধান্য দিতে চাই না। শখ শখই, বিলাসিতা বিলাসিতাই। তো শখের জায়গাটা শখের মতো করেই পূরণ করা উচিত। আজকে মোটেও কিন্তু এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো যে ভিডিওতে, সেটা ভাবিই নাই। কেন যেন ভয়েস দিতে দিতে হঠাৎ প্রসঙ্গটা চলে আসলো। অবশ্য অনেকগুলো কথা বললাম, জানি না হয়তো কারো কাছে ভালো লাগতে পারে, আবার খারাপও লাগতে পারে। আমি এখন একটু সবজি গুছিয়ে নিলাম, নিচে থেকে নিয়ে এসেছি সকালে। আর সবসময় এখানে টাটকা শাকসবজি পাওয়া যায়, তো আমি পরিমাণে খুব বেশি কিনি না, অল্প অল্প কিনি, যেন ফ্রিজে বেশি দিন রাখতে না হয়। আর শীতের সময় তো টাটকা শাকসবজি খাওয়ার মজাই আলাদা। আজকে দুপুরে একটু বেগুন ভর্তা করব, তো এটার জন্যই বেগুনটা কেটে নিচ্ছি। আমার এই বেগুন ভর্তার কথা শুনে আবার বেগুনের কাটার ধরন দেখে হয়তো অনেকে ভাববেন এটা কেমন ভর্তা। আসলে বেগুনটাকে আমি ভেজে নেব, নিয়ে ভর্তা বানাবো। আর ধনেপাতাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তো পুরোটাই কেটে নিলাম। এখন রান্নার জন্য যেটুকু লাগবে সেটুকু ব্যবহার করব, আর বাকিটা আমি ফ্রিজে রাখবো। তো এভাবে বক্সের নিচের দিকে একটা টিস্যু দিয়ে তারপর যদি এভাবে ধনেপাতাটা কেটে রাখি, এটা কিন্তু 5-7 দিন চোখ বন্ধ করে ভালো থাকবে, মানে এরকমই ঝরঝরে তাজা থাকবে, কালারও নষ্ট হবে না। আর যদি নিচে টিস্যু দেয়া না যায় তাহলে দ্রুত কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ টিস্যু যে পানিটা ওখান থেকে বের হবে সেটা পুরোটাই শুষে নেবে আর ফ্রেশ রাখবে। তবে যে কোনো কাঁচা শাকসবজি যদি টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা যায় ফ্রিজে তাহলে কিন্তু খুব ভালো থাকে। আজকে দুপুরে খুব বেশি কিছু রান্না করব না, এই বেগুনটাকে ভেজে ভর্তা বানাবো, আর কিছু সিম, আলু আর মূলা ধনেপাতা দিয়ে ভাজির মতো করব। আর সঙ্গে মুরগির মাংস আছে, মুরগির মাংস ফ্রিজে আছে, গতকাল রান্না করেছিলাম, তো খাওয়ার পর কিছুটা আছে, ওটা হলেই দুপুরে হয়ে যাবে আমাদের। এখন বেগুনটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজবো না, ডিপ ফ্রাই করব না, হালকা ব্রাউন করে নিচ্ছি। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে, বেগুনগুলো উঠে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা হলে তারপর ভর্তা বানাবো। আর এই ফাঁকে এই প্যানেই আমি সবজিটা ভেজে নেব। আজকে ছোট্ট একটা কথা বলবো, জানি এই কথাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। আমাদের এই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু চ্যানেল ওনার আছে, এই চ্যানেল ওনারদের জন্য আমাদের চ্যানেলের বা ভিডিওর অনেক ক্ষতি হয়। আর দেখা যায় কি, এসে একটা কমেন্ট করার জন্য ঢুকে শুধু কমেন্টটা করে বের হয়ে চলে যায়, ভিডিওটা কিন্তু দেখে না। আর যে কারণেই দেখা যায় অনেক ক্ষতি হয়। আর যারা চ্যানেল ওনার না,
রিয়েল ভিউয়ার এরা কিন্তু ঢুকলে সহজে ভিডিও না দেখে বের হয় না, অন্তত কয়েক মিনিট পর্যন্ত ভিডিও দেখে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ভিডিও না দেখে, কয়েক সেকেন্ড দেখে বেরিয়ে যায়, তখন কিন্তু ওই ভিউজটা কেটে দেয়। আর একটা ভিডিওতে যদি এরকম বেশ কিছু ভিউজ আসে, সেগুলো যদি কেটে দেয়, আমি খেয়াল করে দেখেছি ওই ভিডিওটা হঠাৎ করেই ফ্রিজ হয়ে যায়। এই ধরনের ব্যক্তিদের জন্য দেখা যায় ভিডিওর রিচ নষ্ট হয়ে যায়। আমার কাছে মনে হয় এরকম উপকার করার নামে অপকার করা ব্যক্তিদের চ্যানেলে না থাকাটাই ভালো, না আসাটাই ভালো। জানি অনেকের কাছে খারাপ লাগবে, তবুও আমি বলতে বাধ্য হলাম। আমার গত ভিডিওটা বেশ ভালো রিচ হচ্ছিল, হঠাৎ করেই আমার ভিডিও থেকে 3বার ভিউজ কেটে দিয়েছে, 3বারে প্রায় 80টার বেশি ভিউজ কেটেছে। তারপর দেখি ভিডিওটা একদম ফ্রিজ হয়ে গেল। এত কষ্ট করে ভিডিও বানানোর পর এই ধরনের ক্ষতিগুলো আসলে মেনে নিতে ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।